পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটেট কে কেন্দ্র করে এবং সিটেট কেন্দ্র করে যে আমরা সিডিবিএস শুরু করছি। আজকে আমরা তার সিগময়েড ফয়ের ততটি আলোচনা করবো। এটি সিটেট এবং ডব্লিউটেট উভয় ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এটা ভালো করে পড়াশোনা করো এবং এতে তারপর আমরা এবার এমসিকিউ কোশ্চেন করবো। প্রথমে কি আছে দেখে নে, দেখাচ্ছি যে সিগমন্ড ফ্রয়েড ব্যক্তিগত তত্ত্ব মানে ব্যক্তিত্ব, যে সিগমন্ড ফ্রয়েড যে ব্যক্তিগত তত্ত্ব দিয়েছে সেটা নিয়ে আলোচনা করবে। দেখা বলছে সিগমন্ড ফ্রয়েড জার্মান জন্মগ্রহণ করেন এবং তিনি সিগমন্ড স্লোমের ফ্রয়েড 6 মে 1856 খ্রিস্টাব্দে এবং জন্মগ্রহণ করেন এবং 23শে সেপ্টেম্বর 1929 সালে তিনি মারা যান। তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান নিউরোলজিস্ট এবং মনোবিজ্ঞানী বিশেষজ্ঞ। কি ছিলেন তিনি? একজন নিউরোলজিস্ট এবং মনোবিশ্লেষণের প্রতিষ্ঠা ছিলেন। এই সিগমন্ড ফ্রয়েড জার্মান বর্ন ফয়েড 6 মে 1856 এবং 23 সেপ্টেম্বর 1939 ওয়াজ এ অস্ট্রেলিয়ান নিউরোলজিস্ট অ্যান্ড দ্য ফাউন্ডার সাইকো অ্যানালাইসিস। তাহলে এটা কি বলবে যে এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে। তিনি কার ফাউন্ডার ছিলেন? সাইকো অ্যানালাইসিস। এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আসে। তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নিউরোলজিস্ট এবং ফাউন্ডার অফ মনোবিশ্লেষণ বা সাইকোলজিস্ট, ফাউন্ডার অফ সাইকো অ্যানালাইসিস। ফয়েড অস্ট্রেলিয়ার সাম্রাজ্যের ফেডবার্গের মিরাভে শহরে ক্যাসিয়ান ইহুদি পিতামাতা জন্ম করেছিলেন। কিচেন থিয়েটারে তিনি ফয়েড অস্ট্রেলিয়া সাম্রাজ্যের ফেডবার্গের মুরামে শহরে গ্যালিসিয়াস ইহুদি পিতামাতার কাছে জন্মগ্রহণ করেছিলেন। ফয়েড ওয়াজ বোর্ন গ্যালিসিয়াস জুইস প্যারেন্ট ইন দ্য মরিভিয়ান টাউন ফ্রেডবার্গ ইন দ্য অস্ট্রিয়ান এম্পায়ার। 1881 সালে তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ডাক্তার বিভাগে এটি অর্জন করেন। দি কোয়ালিফাই দ্য ডক্টর অফ মেডিসিন 1881 দ্য ইউনিভার্সিটি অফ ভিয়েনা। তাহলে আমরা কি জানি, আমরা যেহেতু সোমবারের ব্যক্তিগত তথ্য পড়বো সেখানে তার ক্ষেত্রে তার একটু জীবনী জানা দরকার, কারণ তার তার জীবনী থেকে আমরা তার তথ্যটা অনেকটি প্রভাবিত করি। কারণ আমরা জানলাম তিনি ছিলেন নিউরোলজিস্ট ছিলেন এবং তিনি ডাক্তার ছিলেন এবং তিনি ছিলেন মনোবিশ্লেষণ প্রতিষ্ঠা ছিলেন। এটা পরীক্ষা আছে যে সাইকো অ্যানালাইসিস প্রতিষ্ঠা কে ছিলেন? সিগমন্ড ফ্রয়েড। সহজ ভাষায় ফ্রয়েড তত্ত্ব পরামর্শ দেয় যে মানুষের আচরণ অচেতন স্মৃতি, চিন্তা ভাবনা এবং তাগিদ দ্বারা প্রভাবিত হয়। তাহলে কি বলছেন? যে মানুষের আচরণ কি দ্বারা প্রভাবিত হয়? অচেতন স্মৃতি, চিন্তা ভাবনা এবং তাগিদ দ্বারা প্রভাবিত হয়। ইন সিম্পল টার্ম, Freud theory suggests that the human behavior is influenced by unconscious memory, thought and urges. ঠিক আছে? এই তত্ত্বটি প্রস্তাব করেন যে মানসিকতার তিনটি দিক আছে। তিনি বলেন এই তত্ত্ব বলে যে মানসিকতার তিনটি দিক আছে। একটা হচ্ছে ইগো এবং সুপার ইগো। এই তিনটি মানুষের তিনটি দিক আছে। দিস থিওরি propose that the psycho compare compares their three aspects in the ইগো এবং সুপার ইগো। ঠিক আছে? ঈদ আইডি সম্পূর্ণ চেতন এবং অহং চেতন সঙ্গে কাজ করি। ঈদ হলো সম্পূর্ণভাবে অচেতন এবং অহং মানে ইগো হলো সচেতন মনে কাজ করা। এই দুটো হচ্ছে ঈদ এন্টারলি আনকনসিয়াস হোয়াইল ইগো ইজ অপারেটেড বাই কনসিয়াস মাইন্ড। বলছে ঈদটা কি আনকনসিয়াস মানে যেটা চাই সেটা, এবং ইগোটা হচ্ছে যেখানে কনসিয়াস মাইন্ড মানে সচেতন মনে যেটা বলে সেটা। ঠিক আছে? আমরা পরের থিওরি পরে আমরা ঈদ ইগো সুপার ইগো জানবো এবং সেগুলো ডিটেলস আলোচনা করবো। তা হচ্ছে সাইমুয়েল ডেভেলপমেন্ট সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট সিগমন্ড ফ্রয়েড তত্ত্ব পরামর্শ দেন যে মানুষের ব্যক্তিত্ব বিভিন্ন ধাপের মধ্যে বিস্তার লাভ করে। তিনি তার যে এই যে তোমার সিগমন্ড ফ্রয়েড যে পার্সোনাল তত্ত্বটি, তার মেন তত্ত্ব হচ্ছে সাইকোসেক্সুয়াল থিওরি। সিগমন্ড ফ্রয়েডের থিওরি হচ্ছে সাইকোসেক্সুয়াল থিওরি। তার উপর যে তিনি তার পার্সোনাল ডেভেলপমেন্ট তত্ত্বটি দিয়েছেন, যে কিভাবে সাইকোসেক্সুয়াল থিওরি বিভিন্ন স্টেজে দিয়ে কিভাবে মানুষের পার্সোনালিটি ডেভেলপ হয় সেটা তিনি তুলে ধরেছেন। যা প্রতিটি নির্দিষ্ট শারীরিক ও মানসিক চাহিদা সন্তুষ্ট করেন কেন্দ্র আছে। ইজ দ্য উইচ এসেন্টিয়াল entirely around the satisfaction the certain physical and physician need। তাদের সাইকোসেক্সুয়াল থিওরিতে তা প্রতিটি স্তরে আছে মানসিক চাহিদা এবং সন্তুষ্ট কেন্দ্র করে। এই তথ্যে 5টি পর্যায় আছে: মৌখিক, মলদার, ফ্যালিক, প্রচ্ছন্ন ও যৌনাঙ্গ। অর্থাৎ দেয়ার আর 5 স্টেজ: ওরাল, অ্যানাল, ফ্যালিক, লিটার এবং জেনিটাল। তাহলে আমরা ভালো পড়বো যে তাহলে তিনি 5টি দিয়ে দিয়েছিলেন, যেখানে মৌখিক, মলদার, ফ্যালিক, প্রচ্ছন্ন, যৌনাঙ্গ, ইংলিশ বলা হয় ওরাল, অ্যানাল, ফ্যালিক, লিটার এবং জেনেটিক। তিনি তাহলে পার্সোনাল ডিফারেন্স যে তিনি সাইকোসেক্সুয়াল থিওরি দিয়েছিলেন, তা 5টা স্তর দিয়েছিলেন। 5টি স্তরে যে বিভিন্ন স্তরে যে কিভাবে পার্সোনাল ডিফার করে সেগুলো তিনি আলোচনা করেছে। তারা ভালো করে জানবো আমরা সিমিউর তার বিভিন্ন জীবনের সঙ্গে জানলাম। এরপর থেকে আমরা তার তত্ত্বটি জানবো এবং সেখানে কি কি আছে তার আগে আমরা জানবো ই দিগো সুপার তিনি কতগুলো কনসেপ্ট দিয়েছিল সেগুলো সব আমাদের
জানা প্রয়োজন আছে। থ্যাংক ইউ। ভালো থেকো। অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে তোমার সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও। আমরা পুরো কমেন্ট শেষ করবো এবং তারপরে আমরা এটা কমপ্লিট করবো। থ্যাংক ইউ।